নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে SLST ফাইনাল কাট অফ 2025-এ কীরকম রয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই নম্বর থাকলে সরকারি চাকরি তুমি পাবে কি না, তোমার যদি ডাউট থাকে সেই ডাউট আমি আজকে ক্লিয়ার করব। তো বিভিন্ন বিষয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করেছি, তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো বন্ধুরা, অবশ্যই এখানে বলে দিচ্ছি, এর আগে কিন্তু একটি ভিডিও আমি বলেছিলাম যেখানে বলেছিলাম যে রেজাল্ট কবে আসছে এবং বিষয় ভিত্তিক কাট আপ কত, ইউআর থেকে কাট আপ কত, ওবিসি থেকে কাট আপ কত, এখানে SC ST-র কাট আপ কত, মেল এবং ফিমেল এখানে উভয়ের কিন্তু কাট আপ তোমরা চেক আউট করতে পারবে। তো আরেকটি কথা এখানে যদি বলিনি আমি বিশেষভাবে, এর আগে যে তোমাদের 2016-তে এর আগের ভ্যাকেন্সি তো 2016-তে যেহেতু এসেছিলো, বহুত পুরানা ভ্যাকেন্সি এসেছিলো, সেখানে কিন্তু তোমাদের EWS যে ছিল, এই EWS কিন্তু এখানে ছিল না। কিন্তু এবার 2021-এর এখানে কিন্তু EWS রিক্রুটমেন্টের রাখা হয়েছে। সুতরাং তোমাদের যদি কাট আপ আরও কমের বা স্বস্তির কিন্তু একটা দারুণ আভাস পাবে তোমরা, এবং এর প্রভাব কিন্তু তোমাদের চাকরির ক্ষেত্রেও পড়বে। যদি তোমাদের EWS সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটাই ছাড় পেয়ে যাবে নাম্বারের ভিত্তিতে। তো এখানে কিন্তু একটা দারুণ একটা সুযোগ রয়েছে এবারের যে ফাইনাল কাট আপ মার্কস কী থাকছে না থাকছে সেই বিষয় নিয়ে। তো এখানে WBSLST 2025-এর যে রয়েছে সেগুলো কীরকম থাকছে আমি এক নজরে তোমাদের সামনে তুলে ধরছি। তো WBSLST কাট আপ 2025 এখানে কি রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু কাট আপ তোমাদের কাউন্ট করা হবে এখানে। তো দেখতে পাচ্ছ বেঙ্গলি, যদি বেঙ্গলি সাবজেক্ট থেকে হয় তাহলে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 52 রাখা হয়েছে। এর কিন্তু নিচে হবে না, এর উপরেই কিন্তু কাট অফ যাবে। ওবিসি বিদের ক্ষেত্রে 50, ওবিসি এর ক্ষেত্রে 48 এবং SCর ক্ষেত্রে 45 যদি তোমাদের বাংলা সাবজেক্টে থাকে তাহলে কিন্তু একটা আশা থাকছে এখানে। তারপরে হচ্ছে STদের ক্ষেত্রে 40, ইংরেজি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 55.3, যদি SC ক্যান্ডিডেট হও তাহলে 46 এবং ST ক্যান্ডিডেট হলে 39 যদি তোমাদের থাকে, এবং এর উপরে কিন্তু 3-4 নাম্বার কিন্তু উপরে লাগবে, তাহলে কিন্তু তোমাদের সিলেকশনের দোরগোড়ায় একটি পৌঁছা যেতে, মানে একটা আশাপূর্ণভাবে বসে থাকতে পারবে। হিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, হিস্ট্রি এখানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55 রাখা হয়েছে এবং SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48.5 রাখা হয়েছে, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 রাখা হয়েছে। এই নাম্বারটা কিন্তু আমার ভিজুয়ালাইজ আগে যেভাবে কাট আপ গিয়েছিল সেই অনুযায়ী একটা কাউন্ট করে রাখা হয়েছে, কিন্তু এবারের যে কাট আপটা এর থেকে কিন্তু উপরেই যাবে, এর থেকে নিচে কখনো আসবে না। লাইফ সায়েন্সের কথা যদি বলি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে 35 হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 28 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25। তো এই তোমাদের ছিল। তারপরে যদি কথা বলেন এখানে ফিজিক্যাল সায়েন্স 41 ছিল ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছিল হচ্ছে 30 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছিল 27। সুতরাং এর হয়তো ধরে নাও যে 3-4 এরকম নাম্বার থাকবে, যেটা এর 19-20 কিন্তু হবে। এবার হচ্ছে ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে এখানে 36, তারপরে রয়েছে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 26 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22। এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক হার্ড হয়েছিল। জিওগ্রাফি থেকে যদি কথা বলেনি, জিওগ্রাফি হচ্ছে 55, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 49, কম্পিটিশন অনেক বেশি ছিল, এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44। এই জিওগ্রাফি সাবজেক্ট থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু কম্পিটিশন হাই থাকে এবং এর যে পাস করার যে কাট অফ সেটাও কিন্তু অনেক হাই চলে যাচ্ছে। তো সুতরাং এর যে রেজাল্ট, এটি যদি দেখতে হয়, এর রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশড হবে। এই মাসের মধ্যে কিন্তু পাবলিশড হওয়ার কথা বলা হয়েছে। 27 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ হবে। 27 থেকে 29 অক্টোবর তারিখের মধ্যে কিন্তু এখানে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। তো তোমরা কিন্তু দেখে নিবে অবশ্যই, আমার এই কথা কিন্তু অ্যাকুরেটভাবে ঠিক হবে। তো চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম আপডেট পেতে। এবং এখানে কাট আপ কিন্তু আমি তোমাদের একটা আনুমানিক বলে দিলাম, এই কাট আপের মধ্যে কিন্তু থাকবে, এখানে 19-20 কয়েক নাম্বার প্লাস হবে, তারপরে কিন্তু এরকমই থাকবে।
তো এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই তোমরা অপেক্ষা করতে পারবে এবং তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ রয়েছে এই চাকরি পাওয়ার। এখানে কিন্তু একটি নতুন ক্রাইটেরিয়া যোগ করা হয়েছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্রাইটেরিয়া কিন্তু যুক্ত করা হবে। তো এই ইডাব্লিউএস ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু নাম্বার স্বস্তি পাবে যারা যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে এবং তাদের কাছে সার্টিফিকেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার একটা দোরগোড়ায় দারুণ সুযোগ রয়েছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটি এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।